2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি। মানে এটা কোনো এই ওপরে নিয়ে এসেছি, যেটা দারিদ্র সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসেছি। প্লিজ এটা ব্যঙ্গ করে কেউ মিথ্যে ডিস্টর্ব করবেন না। আমি আগেরটা উইথড্র করছি অফিসিয়ালি, আর যদি কেউ করেন আমি কিন্তু আইনত অ্যাকশন নেব। নরেন্দ্র মোদী রিজাইন করে কালকে মমতা ব্যানার্জিকে প্রাইম মিনিস্টার করে দিন। কি নরেন্দ্র মোদী রিজাইন করে কালকে মমতা ব্যানার্জিকে প্রাইম মিনিস্টার করে দিন। এত চাটছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। তো বেশি বক বক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ও পিসি, বাংলার উন্নয়নের যে পাঁচালিটা আছে এটা একটু শোনাও না, আমরা একটু শুনি। লক্ষ্মীর ভান্ডার মানে ভরসার হাত, স্বনির্ভর নারীদের নতুন প্রভাত। শুনো শুনো বন্ধুগণ, শুনো দিয়া মন, বাংলার উন্নয়ন করিবে বরণ, আহা করিবে বরণ। আমি প্রথমেই বলি যে বাংলায় উন্নয়নের পাঁচালী, আমরা বলি এটা জলাঞ্জলির পাঁচালী। ও পিসি, 2013 থেকে 2023 পর্যন্ত তুমি মানুষের জন্য কি করেছো? 2013 থেকে 2023 সালের মধ্যেই আমরা 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি। 1,72,00,000 মানুষকে দারিদ্র সীমার নিচে নিয়ে এসেছি। এই ওপরে নিয়ে এসেছি, যেটা দারিদ্র সীমার নিচে ছিল ওপরে নিয়ে এসেছি। প্লিজ এটা ব্যঙ্গ করে কেউ মিথ্যে ডিস্টর্ব করবেন না। আমি আগেরটা উইথড্র করছি অফিসিয়ালি, আর যদি কেউ করেন আমি কিন্তু আইনত অ্যাকশন নেব। দেখো পিসি, আমি ব্যঙ্গ ট্যাঙ্গ করে কিচ্ছু বলিনি, কিন্তু তুমি যেটাই বলেছো আমি সেটাই শুনিয়েছি। তাই তুমি আমার ওপর কিন্তু কোনো অ্যাকশন নেবে না, আমি বলে দিচ্ছি। চালাকি বুঝিয়ে দেবো। অর্থনৈতিক করিডোর 6টি হচ্ছে, এর মধ্যে 2 লক্ষ কোটি টাকা বেশি বিনিয়োগের সম্ভাবনা হয়েছে। এখানে 1 লক্ষ কর্মসংস্থান আরও তৈরি হবে। ও পিসি, কর্মসংস্থান হবে তো, নাকি ভোটের জন্য ভুয়ো খবর? বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আচ্ছা দিদি, আপনারা মানে বিএলওরা কার নির্দেশে আন্দোলনে নেমেছো? আমরা মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশ মতোই আন্দোলনে নেমেছি। দেখো, এরা নিজের মুখে স্বীকার করলো এদের মাননীয় আন্দোলন করতে বলেছি। আমরা আমাদের বিএলও অধিকার রক্ষা কমিটির তরফ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছিলাম। সেই মুখ্যমন্ত্রীর তরফ থেকেই আমাদেরকে বলা হয়েছে তোমরা আন্দোলনে আসো। আমরা মাননীয় মমতা ব্যানার্জির নির্দেশ মতোই আন্দোলনে নেমেছি। দারুণ দারুণ। আরেকটা কথা, বিওলোদের আন্দোলনে 100 জনের মধ্যে 10 জন বিওলো, আর বাকি 90 জন সাধারণ জনগণ আন্দোলন করছে। আর একে দেখো সর্বকালের সর্বশ্রেষ্ঠ চটি চাটা। নরেন্দ্র মোদী রিজাইন করে কালকে মমতা ব্যানার্জিকে প্রাইম মিনিস্টার করে দিন। নরেন্দ্র মোদী রিজাইন করে কালকে মমতা ব্যানার্জিকে প্রাইম মিনিস্টার করে দিন। এত চাটছে। একটা সিম্পল অসুবিধার কথা হচ্ছে, 2002 এর এসআইআরটা 2 বছর ধরে হয়েছিল, সময় নিয়ে হয়েছিল। 2 বছরের টাইম পিরিয়ডটা কমে এলো 2 মাসে। আরে এই কথা আমি বলছি না, উনি নিজের মুখে স্বীকার করেছে। দেখো, এই তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। বাংলার চটির অসাধারণ স্বাদ, আমরা বাংলার চটি চাটবো। এই মুহূর্তে দাঁড়িয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, যখন এসআইআর এর মধ্যে আমরা নামছি, তখন 2 বছরের টাইমটা কমে 2 মাস। ইলেকশন কমিশন কি বললো?
টেকনোলজির অ্যাডভান্সমেন্ট হয়েছে, তাই কোনো প্রবলেম হবে না। বিএলওরা কেন মারা গেলেন? সর্বত্র মারা যাচ্ছেন কারণ 2 বছরের কাজের প্রেশার 2 মাসে দেওয়া হয়েছে। আচ্ছা, আপনার যারা বাড়ি তৈরি করছে বলেছে 2 বছর লাগবে বাড়ি তৈরি করতে, তাদেরকে যদি বলেন 2 মাসে বাড়ি তৈরি করতে হবে, তাহলে শ্রমিকগুলোকে কতগুলো ইট মাথায় তুলে 1 মিনিটে উপরে তুলতে হবে সেটা কল্পনা করে অঙ্কটা আপনি করুন। এই প্রত্যেকটা বিএলওর উপরে কি যাচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন। এই যে ইনি গলা উঁচু করে বলছে 2002 সালে যখন এসআইআর হয়েছিল তখন 2 বছর ধরে হয়েছিল। আসলে কি সত্যি তাই? যতদূর পর্যন্ত আমার জানা 2002 সাল থেকে 2004 সাল পর্যন্ত পুরো ভারতবর্ষে এসআইআর কমপ্লিট হয়েছিল। এবিপি আনন্দের সঞ্চালক সুমন দে কি বলছে শুনে নাও, তাহলে তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এসআইআর শেষ হয়েছিল 2002 থেকে 4, কিন্তু পশ্চিমবঙ্গে 4-এ শেষ হয়নি। পশ্চিমবঙ্গে এসআইআর এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল 4 ফেব্রুয়ারি 2002। সেটা সংশোধনের পর ফুল অ্যান্ড ফাইনাল তালিকা প্রকাশিত হয়েছিল 12 এপ্রিল 2002। কোথাও 2004 নেই। 2004 বলা হয় তার কারণ ভারতবর্ষের মতো বিপুল একটা রাষ্ট্রের গোটা সবকটা রাজ্য মিলিয়ে 2-তে শুরু এবং 4-এ শেষ বলে খসড়া ভোটার তালিকা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বেরিয়ে গেছিল 4 ফেব্রুয়ারি। কোনো ইফস অ্যান্ড বাটস নেই। অর্থাৎ যারা এই ভুল তথ্য ফিট করছেন দয়া করে তথ্যের খাতিরে তাদের সংশোধন করে নেওয়া দরকার। মিথ্যেবাদী ছোট লোক একখানা। বিজেপি এনআরসি করেছিল আসামে, সরকার ওদের। বিজেপি প্রথম এসআইআর করেছে বিহারে, সরকার ওদের। আচ্ছা, পশ্চিমবঙ্গে কিন্তু সরকারটা বাবু তোমাদের নয়। ফলে যে খেলা তোমরা ওখানে খেলেছো সেই খেলা যদি ভাবো বাংলাতে খেলবে তাহলে কিন্তু খুব ভুল করছো। কারণ তোমাদের স্যুট পরা, বুট পরা, হাতে গ্লাভস পরা, টি শার্ট পরা 11 জন প্লেয়ারের মাঝখানে আমাদের কিন্তু একটা 5 ফুট 2 ইঞ্চির হাওয়াই চপ্পল পরা মহিলা রেডি আছে। তোমাদের 11 জনের বিরুদ্ধে সেই মহিলা একাই লড়তে পারবে। শেয়ার বলতে আমাদের পশ্চিমবাংলার 90% এসআইআর কমপ্লিট হয়ে গেছে। আর কি দেখা যাচ্ছে 2208টি ব্রুথে গত 23 বছরে কেউ মারা যায়নি। এটা কি করে হয়? বাড়ির পাশে শ্মশান ঘাট, সেটায় নাকি ভূতের ঠাট। এখন কথা হলো, ভূত যখন শটান ভোটার লিস্টে জায়গা নেয়, যখন এত ঢাকঢোল পিটিয়ে করা এসআইআর অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনের তালিকাতেও ভূত একেবারে দাঁত নখ বের করে ঢুকে যায়, সেই ভূত তাড়ানো যে অত্যন্ত কঠিন সন্দেহ নেই। কতটা কঠিন গতকালই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিল একটা সংখ্যা, 2208। ভাবুন, আমাদের রাজ্যে 2208টা পোলিং স্টেশনে সব ফর্ম নিখুঁতভাবে ভর্তি হয়ে ফেরত চলে এসেছে। অর্থাৎ একজনও মৃত ভোটার নেই, কেউ মারা যায়নি। 2, একজনও পার্মানেন্টলি শিফটেড ভোটার নেই। 3, একজনও অলরেডি এনরোল বা ডুপ্লিকেট ভোটার নেই। 4, একজনও আনট্রেসেবল ভোটার নেই। এবং 5, একজনও ভোটার নেই যিনি ফর্ম ভরেননি বা ভরতে চাননি। গতকালই এই অনুষ্ঠানে নির্বাচন কমিশনের দেয়া এই তথ্য আমরা তুলে ধরেছিলাম। আর এই অসম্ভবের অঙ্কটাই হইচই শুরু হতেই 24 ঘন্টার মধ্যে রাতারাতি পাল্টে গেল। যেই নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করলো, সেই রিপোর্টে ওই 2208 কমে দাঁড়ালো 80% কমে দাঁড়ালো 480-তে। তাহলে ভাবুন কি পর্যায়ে কারচুপিটা হয়েছিল। জলজ্যান্ত ভূতের দাপাদাপি ছাড়া 2208 তো 480-তে নামতে পারে না। এখনো অবশ্য শীর্ষে দক্ষিণ 24 পরগনা। 480-র 1/3-এরও বেশি ওই দক্ষিণ 24 পরগনা জেলা। ছিল 2208। নির্বাচন কমিশন রিপোর্ট চাইতেই কমে হয়ে গেল 480। পাল্টে গেল সংখ্যা। এক বিতর্কের পর তৈরি হলো আর এক বিতর্ক। সোমবার নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছিল রাজ্যের 2208টি পোলিং স্টেশনে কোনো ভোটারের মৃত্যু হয়নি। গত 23 বছরে একটিও লোক মারা যায়নি। এটা কি কখনো সম্ভব? সঠিক বলেছেন। এবারে আমরা পাঁচালি শুনবো। লক্ষ্মীর পাঁচালি না, ভটাংশুর পাঁচালি। দূর হতে শোনা যায় খেলা হবে ধোনি, রাজপথে পুনরায় চেনা দিদিমণি। পাগল হইবে মোদি হারিতে হারিতে, শুভেন্দু ফিরিবে তার কাঁথির বাড়িতে। দিলীপ দা ফিরে যাবে বৌদির কাছে, লকেট দি সিনেমায় কৌস্তব দা গাছে। নির্মল থাকিবে বঙ্গ বাঙালির বাস,
সকল শত্রুর যেন ওঠে না বিশ্বাস, হাওয়াই চটির হাওয়া তুলিছে তুফান, জোট বাঁধো এসো গাহি তার জয়গান। শোনো শোনো বন্ধুগণ, শোনো দিয়া মন, বাংলার উন্নয়ন করে বিবরণ, আহা করে বিবরণ। দুঃখ প্রসাদের সুরে লালনের স্মৃতি, রথ টানলে দুর্গা আসা বাংলার রীতি। একই চাঁদে হয় দোল ঈদের আজান, সবে মিলে গাই মোরা সম্প্রীতির গান। বাংলার মামাটিকে নমি অবশেষে উৎসর্গ করি জনতার উদ্দেশ্যে। প্রতিটি পংক্তি এই পাঁচালী গানে, মঙ্গল হোক ঘরে ঘরে প্রতি মানুষে। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।